হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আশা করছি সবাই খুব ভালো আছেন, দারুণ আছেন, আর আমি ভীষণ ভালো আছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। তো আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। এনার্জি সায়েন্স মানেই হয়ে গেল ইউনিভার্সাল বিভিন্ন তথ্যকে একটু একটু করে জানা। এনার্জি সায়েন্সের মধ্যেই আছে সব কিছু মিস্টেরিয়াস পাওয়ার, মিস্টেরিয়াস কোনো কিছু জানতে গেলে এবং আমাদের বডির সঙ্গে রিলেটেড, আমাদের ইমোশনাল সঙ্গে রিলেটেড সব কিছু আমাদের এই শরীরের, মনের এবং আধ্যাত্মিক সঙ্গে সব কিছুই যুক্ত করা আছে। কিন্তু আমাদের এই বডি, এই যে শরীর এবং ইউনিভার্স, এর সঙ্গে কানেকশান আছে এমন একটা জায়গার যেখান দিয়ে আমাদের কানেকশান করতে হয়। তো আমরা অনেকেই চাইলে, যারা চাইব ইউনিভার্সের পাওয়ারের সঙ্গে আমরা যোগাযোগ করতেই পারি। তার জন্যে আমাদের স্পিরিচুয়ালিটিতে আসতে হবে, মেডিটেশান করতে হবে এবং গুরুর হাত অবশ্যই ধরতে হবে। আমার এই কথাগুলো বলার মানে, আজকে যে ভিডিওটিতে আমি আলোচনা করব সেটা হলো একজন সাধক বা সাধিকা মেডিটেশন তো করেন, ধ্যান সাধনা তো অনেক করেন, কিন্তু কখন এই ধ্যান সাধনা ছেড়ে চলে যায়। যারা চলে যায়, সবাই তো যায় না, কিন্তু কোনো কোনো মানুষ কেন এই ধ্যান সাধনা ছেড়ে দেন, আজকের আলোচনার বিষয় এটাই। তো আবারও আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি ভিজিট করার জন্য। তবে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস, রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দিন, আর পারলে একটা লাইক করুন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো চলুন, অনেক কথা হলো, এবার আমি বলবো একজন সাধক বা সাধিকা কিছুদিন ধ্যান মেডিটেশন করার পর কেন সাধনা ছেড়ে চলে যায়, যেতে কি বাধ্য হয়, কেন? দেখুন, আমরা সাধারণ মানুষ, আমরা পাস্ট লাইফের সঙ্গে প্রত্যেকেই কানেকশান আছি, কিন্তু আমাদের মনেই থাকে না যে আমরা পাস্ট লাইফে কোনো ধ্যান সাধনা করেছিলাম কি, নাকি আমাদের কোনো গুরু ছিলেন। হ্যাঁ বা না আমাদের কিছুই মনে থাকে না, কিন্তু কোনো কোনো মানুষ কারোর থেকে শুনে হোক, কোনো কিছু দেখে হোক, কোনো বিপদ আসলে সেখান থেকে হোক, একটা বড় যখন ধাক্কা খায় তখন মানুষ স্পিরিচুয়ালিটিকে আঁকড়ে ধরে। স্পিরিচুয়ালিটি তখন একমাত্র ভরসা। সেই জন্য মানুষ ধীরে 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 একটু একটু করে ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গডকে ডাকতে বাধ্য হন। কিছু কিছু মন্ত্র চ্যান্টিং, কিছু কিছু ধ্যান সাধনা করতে থাকেন এবং তার মনে ধীরে 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 একটা পিপাসার সৃষ্টি হয় যে আমিও এই ধ্যান সাধনা করব, জানব ইউনিভার্সাল তথ্য। কিন্তু তাকে কে গাইড করবে? বেসিক যতটুকু সাধনা আমরা করি ততটুকু আমরা সবাই তো করতে পারি। একটু একটু চোখ বন্ধ করে বসা, 5 মিনিট 10 মিনিট মন্ত্র চ্যান্টিং করা, কিছু 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 ভালো ভালো ভজন শোনা, গান শোনা, এগুলো করলে রিয়েলি আমাদের মনটা কিন্তু পজিটিভ এনার্জিতে ভরে যায়। এছাড়া এখন ইউটিউবের মাধ্যমে অনেক মেডিটেশান, ধ্যান সাধনা, অনেক ইনফরমেশান আমরা পেয়ে থাকি। তবে এটাই কি যথেষ্ট? একটা ডিপলি স্পিরিচুয়ালিটিতে যেতে গেলে এটুকুই কি যথেষ্ট নলেজ? আমি বলবো কখনোই না।
আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি বেসিক লেভেলটুকু। কারণ স্পিরিচুয়ালিটির জার্নিতে আছে অনেক চড়াই উতরাই রাস্তা, এবং আমাদের আধ্যাত্মিক জীবনে শরীরের ওপর মনের ওপর অনেক এফেক্ট আসে। শারীরিক গোলযোগ দেখা দেয়, মানসিক প্রবলেম দেখা দেয়, এবং আমরা এমন কিছু কিছু ইউনিভার্সাল তথ্য পেয়ে থাকি যা আমরা ডিকোড করতে পারি না, এবং কখনো কখনো ধ্যান সাধনায় আমরা পথভ্রষ্ট হই। সেই পথ আমাদের কে বলে দেবে? তো তার জন্যে গুরু হি কেবলম, গুরু হি কেবলম, আর গুরু হি কেবলম, গুরুই আমাদের একমাত্র পথ দিশা দেখাতে পারেন। তো আমরা মেডিটেশান তো যখন করব, বেসিক লেভেল যখন শুরু হয় আমাদের জীবনে, 5 মিনিট 10 মিনিট মেডিটেশান, মন্ত্র চ্যান্টিং, এরপরে একটা অজানা পিপাসা মনের মধ্যে কাতরভাবে প্রার্থনা করে যে আমি আরও মেডিটেশান করব। এই যখনই আরও মেডিটেশান করার কথা ভাবা হয়, তখন সাধক বা সাধিকা সময় খুঁজতে থাকে কখন ফ্রি টাইম পাবে, এবং চোখ বন্ধ করে সেই ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হবে। শুরু হয়ে যায় তখন থেকে সাধক বা সাধিকার জীবনের প্রবলেম। এটা ইউনিভার্স আমাদের দিয়ে থাকেন। ঠিক কীরকম হয় এই প্রবলেম? যেরকম ধ্যান সাধনা যখন ধীরে ধীরে গভীরে প্রবেশ করতে যায়, 0.5 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, কিছু চর্চা, সবসময় 2 ঘন্টা মেডিটেশন করা যায় না, তবে কিছু খুঁজে বেড়ানো ইউনিভার্সের তথ্য, যেমন ইউটিউবের মাধ্যমে, কোনো বইয়ের মাধ্যমে, কোনো এমন ফ্রেন্ডস আছে যারা এগুলো তথ্য কিছু কিছু জানে, এইসব আলোচনার মধ্যে থাকতে থাকতে ডিপার লেভেলে যখন ঢুকতে যায়, তখন চলে আসে সেই সাধক বা সাধিকার জীবনে হচ্ছে সংসার থেকে প্রবলেম, পারিবারিক প্রবলেম। নিজের মানুষরা ভীষণভাবে প্রবলেম সৃষ্টি করে। কীরকম? সাধক বা সাধিকা নিজের সমস্ত কাজকর্ম যখন মিটিয়ে নেয়, অফিসিয়ালি কাজ হতে পারে বা সাংসারিক কোনো কাজ হতে পারে, মিটিয়ে নিয়ে যখন সে চিন্তা করে যে আমি এই সময় একটু ধ্যান মেডিটেশন করব, তখন একটা এমার্জেন্সি কিছু এসে যায়। হয় কারোর ফোন এসে যায় এমার্জেন্সি, সেখানে যেতে হবে, তা না হলে এমন বাড়িতে কোনো রিলেটিভস এসে যায় যাদের সঙ্গে সময় কাটাতে হবে, কোনো প্রতিবেশী এমন একটা খবর দেয় বা প্রতিবেশীরা আসতে শুরু করে যেখানে আমাদের সেই টাইমটা কেড়ে নেওয়া হয়, এবং এর পরেও দেখা যায় বাড়ির মধ্যে কোনো এমন কিছু প্রবলেম হয়ে গেছে, বাচ্চা কাচ্চা কোনো প্রবলেম সৃষ্টি করেছেন, এবং বাড়ির যারা আরও আছেন তারা কিন্তু অনেক রকমভাবে প্রবলেম ক্রিয়েট করে থাকেন, যে এই ধ্যান সাধনার যে সময়টুকু পুরো কেড়ে নিতে চায়। এবং যখনই সেই টাইমটা ওভার হয়ে যায়, সব কিছু শান্ত হয়ে যায়। যারা আপনারা ধ্যান সাধনার মধ্যে আছেন তারা কি এরকম কিছু ফিল করেন? অবশ্যই ফিল করবেন। যারা ফিল করেন তারা আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো এটা ইউনিভার্স থেকেই দিয়ে থাকেন। শারীরিক প্রবলেম তো আসে পরে, প্রথমে এই পারিবারিক প্রবলেম আমাদের ভীষণভাবে হার্ট করে। যখনই দিন পুজো পাঠ হয় বা কোনো ভালো দিন থাকে, আপনি আগে থেকেই হয়তো ডিসিশান নিয়ে নিয়েছেন যে আমি মেডিটেশান করব এই দিনে এত ঘন্টা বা এতটা সময়। সেই দিন সকাল থেকে বাড়িতে কোনো না কোনো জিনিস নিয়ে প্রবলেম সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়। কোথা থেকে আসে এই অশান্তি আমরা কেউই বুঝতে পারি না। আমরা সেগুলোকে হ্যান্ডেল করতে হিমশিম খেয়ে যাই, আর চিন্তা করি যে আমি আজকে কি ধ্যান মেডিটেশন করতে পারবো না, আজকে কি আমি সাধনা করতে পারবো না। এরপরে আসে অশান্তি, যাই কিছু হোক সেখানে কোনো রকমে হ্যান্ডেল করে আমরা হয়তো মেডিটেশানে বসি, ধ্যানে বসি, সাধনা করি, কিন্তু দেখা যায় আমাদের সাধনায় মন বসে না। সেই সমস্ত কিছু মনের মধ্যে যেন উতাল পাতাল করতে থাকে, কারণ মন তো শান্ত হয় না। এই চলে পরীক্ষা, এই ইউনিভার্স দিয়ে থাকে আমাদের। কিন্তু যে সাধক বা সাধিকা এগুলো বুঝে যাবে যে এগুলো আমার পরীক্ষা, এগুলো কে বোঝাবে? একজন গুরু। গুরু তাকে গাইডলাইন করবে
যে এগুলো কিছুই নয়, এগুলো হবার নয়, এগুলো হচ্ছে, তার মানে বুঝে নাও তুমি ইউনিভার্সের কানেক্টেডে আছো, ইউনিভার্স তোমাকে এই পরীক্ষা নিচ্ছে। তো আমরা এই প্রবলেম এড়িয়েও যারা সাধনার মধ্যে দিয়ে যায় তারা আর একটা লেভেল উপরে উঠতে থাকে। এরপরে চলে আসে শারীরিক প্রবলেম, ভীষণভাবে লো ফিল করা, ভমিটিং হওয়া, শরীরে এমন ইনজুরি দেখা যায়, তখন সবাই অনেকেই বলেন ঈশ্বরকে ডেকে কী লাভ, তোমার শরীরেই তো এত প্রবলেম। আচানক রেগে যাওয়া, আচানক ঝগড়া করা, আচানক ক্ষিপ্ত মেজাজ, এগুলো ইউনিভার্সই কিন্তু একজন সাধক সাধিকার মনে সৃষ্টি করে। তখন ব্লেম পেতে হয় পরিবার থেকে যে ধ্যান সাধনা মেডিটেশন করো, ঈশ্বরকে ডাকো, তোমাকে এগুলো শোভা দেয় না। তখন সাধক সাধিকাকে ভীষণভাবে লজ্জায় পড়ে যেতে হয়। সে নিজেও চিন্তা করে আমি তো ইউনিভার্সাল কানেক্টেড, আমি তো মেডিটেশন করি, সাধনা করি, আমার মুখ দিয়ে কেন এরকম কথা বেরোচ্ছে, কেন আমি এত রেগে যাচ্ছি, কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো এইভাবে ইউনিভার্স কিন্তু আমাদের এই পরীক্ষাগুলো নিয়ে থাকেন, দেখেন যে কতখানি কন্ট্রোলে আমরা থাকতে পারি। এরপরে আসে সেক্সুয়াল প্রবলেম, ভীষণভাবে তীব্র সেক্সের ইচ্ছা, যেগুলো নিজেকে ভীষণ লজ্জায় ফেলে দেয় এবং সাধনায় কিছুটাই মন বসাতে পারা যায় না। সারাক্ষণ কিন্তু মনটা ওই দিকেই পড়ে থাকে। সাধক সাধিকা কিছুতেই বুঝতে পারে না যে কি হচ্ছে আমার সঙ্গে। এইভাবে চলতে থাকে প্রায় 6 মাস থেকে 1 বছর, চড়াই এবং উতরাই। এটা শুধুমাত্র বেসিক লেভেলের কথা আমি বলছি। এরপরে যখন ডিপার লেভেলে যাবেন তখন তো আরও কিছু পরীক্ষা, এবং কারা সেই পরীক্ষা নেয় সেগুলোও জানতে ইচ্ছে করে, তাই না? কিন্তু আজকে আমি শুধুমাত্র বেসিক লেভেলের কথাই বলবো। আসে আরও পারিপার্শ্বিক প্রবলেম, অনেক পারিপার্শ্বিক প্রবলেম আপনার রিলেটিভসের মধ্যে থেকে আসে ভীষণভাবে প্রবলেম। একটা সামান্য কথা থেকে অনেক বড় ঝামেলা সংসারে হয়ে যায়, বিবাদ সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে জীবনে বড্ড একা হয়ে গেছে, সাধক বা সাধিকা বুঝতে পারে না যে আমি কোথায় আছি। আমি যদি ঈশ্বরকে ডাকি তাহলে ঈশ্বর আমার সঙ্গে কেন এরকম করছেন, আমি কোথায় যাব। এবং সংসারেও ঠিকভাবে কারোর সঙ্গে মতের মিল হয় না, সবার সঙ্গে মতভেদ হয়। এগুলো জানবেন সব ইউনিভার্স আমাদের পরীক্ষাগুলো নিয়ে থাকেন দেবদূতেদের দিয়ে। তো এরপরে যখন ধ্যান সাধনায় বসতে যান, সাধক বা সাধিকার ভীষণভাবে ভয় আসতে শুরু করে যে তবে কি আমি কোনো ভুল পথে চলেছি, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, আমি কেন কোনো জিনিস স্টেবল করতে পারছি না। তো তার সঙ্গে যদি গুরু থাকেন, অবশ্যই সদ্গুরু হতে হবে। যদি গুরু থাকেন, গুরু যদি হাত ধরে থাকেন, গুরুর ব্লেসিংস যদি পান, তাহলে গুরু তো অনেক আগেই এই পথ পেরিয়ে এসেছেন, গুরু তখন গাইড করে দেন। এসব কিছুই নয়, এগুলো মায়া সৃষ্টি করছে, ভ্রম, এবং ইউনিভার্স এগুলো পরীক্ষা নিচ্ছে। তুমি শান্ত হতে থাকো, গুরু এনার্জি দিয়ে সাধক বা সাধিকাকে শান্ত করে দেন এবং মনটা আবার স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে চলে যান। এইভাবে সাধক বা সাধিকা গুরুর হাত ধরে ধীরে ধীরে অগ্রসর হন। কিন্তু কথা হলো, যাদের গুরু নেই তারা তখন কি করেন জানেন? তারা তখন ভয় পেয়ে যায় রীতিমতো। হয়তো সাধক বা সাধিকা যাদের গুরু নেই তারা হয়তো আরও একটু চেষ্টা করেন যে দেখি, কারণ অনেক মানুষেরই তো মনের জোর আছে, আরও আমি করব, দেখি আমার সঙ্গে কি হয়। কিন্তু চলে আসে আরও বড় বড় পরীক্ষা, তখন পথভ্রষ্ট হয়, কারণ গুরু থাকে না, গাইডলাইন কেউ দিতে পারে না। গাইড করার জন্য যে গুরু প্রয়োজন সেটা সাধক বা সাধিকার কাছে থাকে না। তখন রীতিমতো ভয় পেয়ে যান এবং নিজে নিজে বিচার করতে থাকেন, আমি যদি স্পিরিচুয়ালিটিতে এসেছি, সাধনায় মন বসিয়েছি, ইউনিভার্স যদি আমার সঙ্গে থাকেন, ঈশ্বর আল্লাহ গড যদি আমার সঙ্গে থাকেন, তাহলে কেন আমার সঙ্গে এত
এত প্রবলেম দেখা দিচ্ছে। শারীরিক প্রবলেম এক একটা সময় এমনভাবে এসে যায় তাকে বিছানা সজ্জা করে দেয়, সবার সঙ্গে তিক্ততার রিলেশন করিয়ে দেয়। সে তখন নিজেই ভাবে তাহলে আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। তখন ধীরে ধীরে সাধক বা সাধিকা ধ্যান মেডিটেশন ছেড়ে দেন এবং সাধনা ছেড়ে দিয়ে আবার সংসারে মনোনিবেশ করেন, মায়ার জালে বন্ধন হয়। কারণ আপনারা সবাই জানেন যে পৃথিবীতে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, উপরে কোনো জিনিস ছুঁড়ে দিলে নিচেই এসে সেটা পড়ে। ঠিক আমাদের এনার্জিটাও কিন্তু উপর থেকে নিচের দিকে নামছে। আমরা যখন সোজা হয়ে দাঁড়িয়ে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, ইউনিভার্সাল যে এনার্জি আমাদের ক্রাউন চক্র ভেদ করে আমাদের নিচের দিকে নামে। একজন সাধক বা সাধিকার কাজ হলো সেই এনার্জিকে উপরে তোলা। সেই উপরে কিভাবে তুলতে হয়, একজন গুরু শেখান শিষ্যকে। যখনই উপরে তুলবেন তখনই ভাসতে শুরু করবেন এবং উপর দিকে ঊর্ধ্বগামী মানে ভগবানের দিকে, ঈশ্বরের দিকে, আল্লাহর দিকে কানেক্ট হবেন ধীরে ধীরে। আর যখনই আমরা সেগুলো ছেড়ে দেব তখন আমরা নিচের দিকে ফ্লো হতে শুরু করব, নিচের দিকে পড়ে যাব। তার মানে পৃথিবী তত্ত্বতে আবার আমরা চলে আসব এবং পৃথিবী তত্ত্বতে সেই মায়ার বন্ধনে, সেই হাজব্যান্ড ওয়াইফ, মা বাবা, ছেলে মেয়ে, এই সমস্ত কিছুর মধ্যে আবার আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাব পৃথিবী তত্ত্বে, মায়ার বন্ধনে। সেই সংসারে আবার আমরা পড়ে যাব। সাধক বা সাধিকা কিছুদিন মনোনিবেশ করতে পারবেন না এই সংসারে, কারণ সে যে অনেক দূর চলে গিয়েছিল। আবার চেষ্টা করবে, আবার ভাববে আমি এখানে ঠিক মানিয়ে নিতে পারছি না। কারণ কি জানেন? কারণ এনার্জি ডিসব্যালেন্স হয়ে গেল। সংসারের মধ্যে যারা আছেন তারা ধ্যান সাধনার মধ্যে নেই, এনার্জি লো ডাউন হয়ে আছে। আর সাধক বা সাধিকা মেডিটেশন করে, সাধনা করে এনার্জিকে অনেকটা হাই করে নিয়েছেন। তো এখানে সে মন কিছুতেই বসাতে পারবে না, আবার শুরু করবে ধ্যান সাধনা। কিন্তু ওই যে চক্র হিসাবে যদি আমি বলি, তো মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র আর মণিপুর চক্রে খুব কষ্টে, তারপর আবার নিচে পড়ে যাবে। শুধুমাত্র এই মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্রেই ওঠানামা করতে করতে সাধক বা সাধিকার জীবন এখানেই শেষ হয়ে যায় এবং পরবর্তী জন্মে যায় যখন, তখন আবার এই চক্রতেই ঘুরপাক খেতে থাকে। তবে মনে রাখবেন, সাধনা যখন কোনো সাধক বা সাধিকা করবেন, এটা সম্পূর্ণ একটা এনার্জি ওয়ার্ল্ড। এই ফিজিক্যাল ওয়ার্ল্ড আলাদা আর এনার্জি ওয়ার্ল্ড আলাদা। এনার্জি ওয়ার্ল্ডে ঢুকতে গেলে প্রতি স্টেপ বাই স্টেপ সাধক বা সাধিকাকে পরীক্ষা তো দিতেই হয়। যেরকম আমরা পড়াশোনার সময় ক্লাস 1 স্ট্যান্ডার্ড 2 স্ট্যান্ডার্ডে যখন আমরা পড়াশোনা করি, স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু প্রিন্সিপাল এবং মাস্টারমশাই বা শিক্ষক বা টিচার আমাদের পরীক্ষা নিয়ে থাকেন এবং পরীক্ষায় পাস করলে তবেই আমাদের সেরকম রেজাল্ট আসে এবং পরবর্তী নেক্সট ক্লাসের জন্য আমরা রেডি হতে থাকি, তাই না? ঠিক স্পিরিচুয়ালিটি তো তেমনি। আমাদের মেন প্রিন্সিপাল ইউনিভার্স আমাদের পরীক্ষা নিয়ে থাকেন বিভিন্ন টিচার্স দ্বারা, মানে দেবদূত এবং দেবতাদের এরকম অনেক দূত বানানো আছে যাদেরকে পাঠিয়ে সাধক বা সাধিকাদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় যদি পাস করতে পারেন, সফলতা অর্জন করেন, একটা করে স্টেপ এগিয়ে দেওয়া হয়। এগুলো ইউনিভার্স দ্বারাই পরিপ্রেক্ষিত সব কিছু। জানবেন, যখনই আপনার লাইফে বড় বড় কিছু প্রবলেম আসবে সাধনার মধ্যে দিয়ে, জানবেন আপনি ঠিক ওয়েতেই আছেন। শুধু জানবেন এটুকু একটা পরীক্ষা। তবে আমরা যেরকম পড়াশোনা করতে গেলে যখন প্রথম আমরা ক্লাসে উঠি, সে যে কোনো ক্লাস 1ই হোক, ক্লাস 10ই হোক, আমরা কিছুই বুঝতে পারি না। তো আমাদের গুরুর দরকার হয়, টিচারের দরকার হয়, যে কিভাবে আমরা এগুলো পড়ব, বইগুলো কিভাবে কমপ্লিট করব, লেসনগুলো কিভাবে কমপ্লিট করব এবং মোরাল অফ দ্য স্টোরিতে আমরা কি শিখব, সেগুলো টিচার আমাদের ভালোভাবে পড়িয়ে দেন, বুঝিয়ে দেন এবং তারপর গিয়ে আমরা পরীক্ষায় বসি। পরীক্ষা নেন কে? প্রিন্সিপাল, নালে কোনো টিচার। তারপর রেজাল্ট আসে। রেজাল্টে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবো যদি আমাদের ভালো টিচার থাকেন।
ঠিক সেরকমই স্পিরিচুয়ালিটিতে যদি আমরা সদ্গুরু লাভ করি তাহলে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো এবং ইউনিভার্সের তরফ থেকে একটা করে মেডেল আমরা জিততে পারবো, একটা করে স্টেপ আমরা জিততে পারবো। শুধু মনে রাখবেন, ইউনিভার্স আপনাকে যে পদ দেবে এমনি এমনি দেবে না, অনেক পরীক্ষা দিতে হয়। একজন সাধক বা সাধিকার জীবনটা সম্পূর্ণ একদম পুড়িয়ে শুদ্ধ করে নেওয়া হয়। ইউনিভার্স তাকে পুড়িয়ে শুদ্ধ করে নেন, সমস্ত কিছু কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, পেন দিয়ে, একলা করে দিয়ে ইউনিভার্স আপন করে নেয় তাকে। কিন্তু অতদূর যেতে গেলে যে চাই সদ্গুরু, সদ্গুরু না হলে আপনাকে কে পথ দেখাবে? সেই জন্য তো বারবার বলি, গুরু হি কেবলম, গুরু হি কেবলম, আর গুরু হি কেবলম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভে নমঃ। যেখানে ভগবান থাকবেন এবং পাশে গুরু থাকবেন, ভগবান আগে প্রণাম নেন না, গুরুকে আগে প্রণাম করতে বলেন। কেন জানেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যেই, গুরুর মধ্যেই আছে। গুরুই তো হলো সেই কানেক্টেড, আমাদেরকে কানেক্ট করিয়ে নেন ভগবানের সঙ্গে। গুরু যদি নাই থাকবে আমরা কখনোই ইউনিভার্সের সঙ্গে, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হতে পারবো না। কখনোই আমাদের ভেতরে যে পরমাত্মা আছে তাকে আমরা জাগৃত করতে পারতাম না। শুধু গুরুর জন্যেই আমরা পারি। সেই জন্যে গুরুর চরণে সশ্রদ্ধ প্রণাম। গুরুই হলেন আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভগবান, আমাদের বন্ধু, সব কিছু গুরু। গুরুর ওপর নিজেকে সমর্পণ করে দিতে হয়, তাহলে অনায়াসেই গুরু সেগুলো সামলিয়ে দেন। কিন্তু আমার এখানে যে আজকের বিষয় ছিল যে সাধনা ছেড়ে কখন সাধক বা সাধিকা চলে যান, যখন তাদের কোনো গুরু থাকে না। সাধনার পথে এগোতে এগোতে তারা পথভ্রষ্ট হয়ে যায় এবং সাধনা করতে করতে কোনো দিক না পেয়ে তারা আবার ব্যাক করেন। তো মনে রাখবেন, একটা গুরু আপনি রাখুন। যেই প্রথম সাধনায় আসছেন, বিগিনার্সদের জন্য আমি বলছি, যারা যারা সবে সবে শুরু করছেন বলে ভাবছেন, কারণ মনে প্রথম প্রথম আমাদের অনেক স্পিড থাকে যে আমি এই করব, আমি এত ঘন্টা সাধনা করব, আমি মন্ত্র চ্যান্টিং করব, আমি সমস্ত খাবার ছেড়ে দেবো, আমি এই করব, আমি ওই করব, মনে দারুণ স্পিড থাকে। কিন্তু ধীরে ধীরে করুন, একটু 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 করে করুন এবং অবশ্যই গুরু রাখুন। গুরু কোথায় খুঁজবেন চিন্তা করছেন কেন? ইউনিভার্সে প্রে করুন যে আমাকে একটা আমার মতো গুরু, আমার যোগ্যই গুরু, যে আমাকে শেখাতে পারবে, যে আমার আত্মার সঙ্গে কানেক্টেড, আমাকে একটা গুরু পাঠিয়ে দাও এবং আমাকে শেখাবার ব্যবস্থা করো। প্রে করুন প্রত্যেক দিন, আমাকে একটা গুরু দান, আমি কীভাবে শিখব, আমি এই পথে কীভাবে যাব। প্রত্যেক দিন প্রে করুন, দেখবেন গুরু অটোমেটিক চলে আসবে বা আপনি কোনো গুরুর সন্ধান পেয়ে যাবেন যিনি আপনাকে শেখাবে। তবে জানবেন, স্পিরিচুয়ালিটি বলুন, পড়াশোনা বলুন, যে কোনো কাজ, অফিসিয়ালি কাজকর্ম বলুন, সংসারের কাজকর্ম বলুন, জোর করে কিন্তু কোনোটাই হয় না। আমি যেটা বলছি একদম পারফেক্ট কথা বলছি, জোর করে কোনো কিছু হয় না। কোনো মানুষ কাউকে দিয়ে স্পিরিচুয়ালিটিতে ধ্যান সাধনায় জোর করে করাতে পারেন না। পড়াশোনা যেরকম কেউ চাইলে জোর করে কাউকে দিয়ে করানো যায় না। চাই নিজের ভেতরের ইচ্ছা, প্রবল ইচ্ছা, যে কোনো কাজে যতক্ষণ না নিজের মধ্যে সেই ইচ্ছা আসছে ততক্ষণ কিন্তু তা সে করতে পারবে না। কিন্তু নিজের ভেতরের ইচ্ছে হচ্ছে অনেক বড় শক্তি, অনেক বড় পাওয়ার। আমি যদি বলি আমি স্পিরিচুয়ালিটিতে আসবো, করব, আমাকে কেউ আটকাতে পারবে না। সংসারের এমন কোনো ক্ষমতা নেই। আমি বলছি আপনাদের, আমি স্পিরিচুয়ালিটিতে অনেক বছর আছি, আমি গুরু আমাকে পথ দেখিয়েছেন, এটুকু আজকে বুঝে গেছি। যদি কারোর মনের ভেতর ইচ্ছা থাকে যে আমি ধ্যান সাধনার মধ্যে দিয়ে যাব, এই পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকে রাখবে। কোনো মায়ার পর্যন্ত শক্তি নেই, কোনো মায়ার বন্ধন নেই। মায়ার বন্ধন ছিঁড়ে সাধক বা সাধিকা উপরে উঠতে পারে যদি নিজের ভিতরের প্রবল ইচ্ছা থাকে। যদি লোক দেখানো হয়, অনেক সময় লোক দেখানো হয়, এটাও আমার অভিজ্ঞতা আছে। তারা কিছুদিনের জন্য আসে, আবার মোহে অন্ধ হয়ে তারা আবার ফিরে যায় সেই মায়ার বন্ধনে, মায়ার জগতে। তো বি কেয়ারফুল। যে কথাটা আমি বলতে চাইছি, যে সাধক সাধিকারা ভয় পান, যারা সত্যি হয়তো সাধনা করতে চান
কিন্তু পথভ্রষ্ট হন কিছু দূর এসে। তারা বুঝতে পারেন না যে তাদের সঙ্গে কেন এরকম হচ্ছে। এগুলো গুরুরা গাইড করে দেন। আমি এখানে ইউটিউবের মাধ্যমে যারা সবে সবে শুরু করছেন, তারা আমি জানি অনেক প্রবলেমে পড়ছেন, বুঝতে পারছেন না কি করবেন, তাদের জন্য আমার এই ভিডিও। কারণ প্রথম আমিও তো এগুলো ফেস করেছিলাম। আমিও তো বুঝতে পারতাম না যে কি করব, কোন দিকে যাব। আমার গুরু আমাকে গাইড করেছেন। সেরকম আমি যেগুলো আমার অনুভূতি হয়েছে, যে ফিলিংস হয়েছে, সেখান থেকে আমি বিগিনার্সদের জন্যে, যারা সবে সবে ধ্যান মেডিটেশন করতে শুরু করছেন, যারা স্পিরিচুয়ালিটি অগ্রসর হচ্ছেন, ভাবছেন আমি অনেক কিছু জানতে শিখব, আরও কিছু করব, তাদের জন্য আমার এই ভিডিও। ঘাবড়াবেন না, গুরুর সন্ধানে থাকুন, গুরুর সান্নিধ্যে থাকুন, গুরুর চরণে পূর্ণ সমর্পণ করে দিন। গুরুও কিন্তু অনেক পরীক্ষা নেবে, গুরুরাও পরীক্ষা নেন, তবে পূর্ণ সমর্পণ করে দিন গুরুর চরণে। সেখানে কোনো ভেদভাব রাখবেন না, গুরুর কোনো ভুল ত্রুটি দেখতে পেলেও ধরবেন না, কারণ ওগুলোও পরীক্ষা থাকে। যখন আপনি পূর্ণ সমর্পণ করবেন গুরুর চরণে, গুরু তখন আপনাকে ধীরে ধীরে সব কিছু দিতে শুরু করবে। মনে রাখবেন, গুরু হি কেবলম, গুরু হি কেবলম, আর গুরু হি কেবলম। ওম শান্তি, পরম শান্তি, মহাশান্তি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।